আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপওয়ার্কের কভার লেটার নিয়ে কথা বলবো যে আপনারা আপওয়ার্কের কভার লেটার কীভাবে লিখবেন এবং সেই কভার লেটার থেকে জব উইন করবেন কিভাবে। তো জব উইন করার আগে আপনাকে ফার্স্ট অফ অল জব পোস্ট হওয়ার পর ভালো করে জব পোস্টটি ভালো করে পড়ে নিতে হবে। আপনি আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা বুঝছেন কি না, ক্লায়েন্ট আসলে কী চাচ্ছে, স্পেসিফিক কী হেল্পটা চাচ্ছে এই জব পোস্টের মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনারা আসলে ফার্স্ট অফ অল জব পোস্টটা ভালো করে পড়ে নেবেন এবং আপনারা চাইলে এআই এর হেল্প নিয়ে জব পোস্টের সামারিটা বের করে ফেলতে পারেন যে এই জব থেকে ক্লায়েন্ট আসলে কী চায়। তো ধরেন এরকম একটা জব পোস্ট আমরা একটু দেখি যে এইখানে ক্লায়েন্ট গুগলের স্পেশালিস্ট নিডেড লোকাল সার্চ ক্যাম্পেইন সেট আপ, এরকম একটা টাইটেল দিয়ে জব পোস্ট করছে এবং সে ডেসক্রিপশনে লিখছে উই নিড অ্যান এক্সপেরিয়েন্সড গুগলের স্পেশালিস্ট টু সেট আপ ওয়ান সার্চ ক্যাম্পেইন ফর এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস বিজনেস টার্গেটিং 16 সিটিজ অ্যাক্রস ক্যানাডা অ্যান্ড দি ইউএস। 16টা সিটি কানাডা এবং ইউএসের। অল দ্য স্ট্র্যাটেজিক গ্রাউন্ড ওয়ার্ক ইজ ডান। Keywords, ad group, landing page, and city are fully mapped out in a setup, brief and ready to import spreadsheet. মানে হচ্ছে ওর গ্রাউন্ড ওয়ার্ক ডান, ওর হচ্ছে কিওয়ার্ড রেডি, তারপর আপনার অ্যাড গ্রুপও আসলে রেডি, ল্যান্ডিং পেজ তার করা আছে, সিটিও রেডি আছে, ফুললি ম্যাপড আউট ইন এ সেট আপ ব্রিফ অ্যান্ড রেডি টু ইম্পোর্ট স্পেশাল। মানে ওর স্প্রেডশিটে আসলে সব কিছু করা আছে, আপনাকে জাস্ট ইম্পোর্ট করতে হবে। দেখি আর কী লেখা আছে এখানে। উই নিড সামওয়ান টু এক্সিকিউট টু বিল্ড কারেক্টলি ইন গুগল অ্যাডস, রাইট দ্য অ্যাড কপি। ওকে, তো সে চাচ্ছে যে তার এগুলা কারেক্টলি এক্সিকিউট করতে এবং রাইট দ্য অ্যাড কপি লিখতে হবে আপনাকে, অ্যান্ড কনফিগার ইট ফর লঞ্চ। মানে তার যেটা আছে আপনাকে ভালো করে দেখে এক্সিকিউট করে অ্যাড কপি লিখে এটা যাতে আপনাকে লঞ্চ করতে হবে। দেখি আর কি লিখছে। তো এ ফুল হোয়াটস অলরেডি প্রিপেয়ার্ড ফর ইউ, এ ফুল keyword list 128 keywords organized by city into 16 ad groups in a spreadsheet formatted for Google Ads editor input. ওকে, 128 keywords এবং 16টা অ্যাড গ্রুপ হবে, এটা আমরা বুঝে নিলাম। A confirmed primary conversion goal, a detailed setup brief covering campaign structure, match types, targeting and site links. এখন এইখানে বলছে হোয়াট উই নিড ইউ টু ডু, মানে আপনাকে আসলে যা করতে হবে, বিল্ড দ্য ক্যাম্পেইন ইন গুগল অ্যাডস ওর গুগল অ্যাডস এডিটর ইউজিং দ্য প্রোভাইড স্প্রেডশিট। মানে ওর স্প্রেডশিটে সব কিছু দেওয়া আছে, আপনাকে ওইটা গুগল অ্যাডস এডিটরে বা গুগল অ্যাডসে ইমপ্লিমেন্ট করতে হবে, সেট আপ করতে হবে। ওয়ান অ্যাড গ্রুপ পার সিটি, প্রতিটা সিটিতে একটা করে অ্যাড গ্রুপ হবে। কিওয়ার্ডস ইম্পোর্টেড ফ্রেজ ম্যাচ, মানে কিওয়ার্ডগুলো তার যে 128 কিওয়ার্ডস আছে এইগুলো আসলে আপনাকে ফ্রেজ ম্যাচে ইম্পোর্ট করতে হবে। ওকে, আর কি লিখছে এখানে আমরা একটু দেখি। এট 4 সাইট লিঙ্কস, এক্সটেনশনস, প্রাইসিং, বুকে ডেমো, ক্লায়েন্ট রেজাল্টস, অ্যাবাউট। আর ওর লোকেশনগুলো হবে টার্গেটিং ফর ইচ সিটি 25 to 40 কিলোমিটার ওর 15 to 25 মাইল রেডিয়াস, প্রেজেন্স টার্গেটিং। ওকে, আচ্ছা ও কিছু নেগেটিভও দিয়ে দিছে। ওকে, তো এই হচ্ছে আপনার জব পোস্টটা ভালো করে পড়ে নেবেন। এই হচ্ছে মোটামুটি টোটাল জব পোস্ট আমরা দেখলাম। এখন আমি এখানে আসলে কী কাভার লেটার লিখছি সেইখান থেকে যে ক্লায়েন্ট, আমরা একটু দেখি এখানে, এটা একটু হোল্ড করেন, ভিউ জব পোস্টিংয়ে যাই আমরা। আচ্ছা, তো এইখানে ক্লায়েন্ট, আমি যখন জবে বিড করি তখন আমি দেখছি যে 20 to 50 জব আসলে প্রপোজাল অলরেডি পড়ে গেছে। তার মানে হচ্ছে 20 থেকে 50 জন এই জবের জন্য অ্যাপ্লাই করে ফেলছে। হয়তো হতে পারে 40 জন বা 30 জন বা 50 জন প্লাসও হতে পারে। আপওয়ার্ক আসলে এইভাবেই দেখা যে 10 to 15, এরপর হচ্ছে ফার্স্টে 5 to 10, 10 to 15, তারপর হচ্ছে 20 to 50। তো এইখানে ক্লায়েন্ট আর কাউকেই সে আসলে নকও করে নাই, আমাকে জাস্ট টেক্সট করছে এবং আমি কনভারসেশন করার পর বলছে ওকে ডান, তোমাকে আমি হায়ার করতেছি। তো আমরা একটু কাভার লেটারটা দেখি যে আমি আসলে কাভার লেটারে কী লিখছি। ওকে, তো কাভার লেটারে লেখার আগে আমি ফার্স্ট অফ অল দেখছি যে ওর নামটা আছে কিনা ওর হিস্ট্রিতে। তো সেখান থেকে আমি ওর নাম পাইছি যে সেটা হচ্ছে মারিসা। মারিসা হচ্ছে ওর নাম। তো এইখানে আমি জাস্ট ও যেটা বলছে যে ওর কিওয়ার্ডস রেডি আছে এবং সিটিও ও রেডি, ওইটা জাস্ট আমি ওকে একটা পিচ করছি যে দেখো আমি তোমার জব পোস্ট, এত লম্বা জব পোস্ট, এটা ভালো করে পড়ছি, এইটা আমার এই লাইনে বোঝা যায় যে হাই
হাই মারিসা, আপনারা যদি নাম না পান সেক্ষেত্রে আসলে আপনারা হেই দেয়ার ওর হাই দেয়ার এভাবে লিখতে পারেন। তো আমি লিখছি আই সি ইউ হ্যাভ অলরেডি ডন দ্য হেভি লিফটিং উইথ কিওয়ার্ডস ল্যান্ডিং পেজেস অ্যান্ড সিটিএ ম্যাপড আউট। তারা এটা বোঝাইছি যে তুমি যে কিওয়ার্ডসগুলো রেডি করছো বা কিওয়ার্ডসগুলো আছে এটা আমি দেখছি, অ্যান্ড তোমার সিটিও রেডি আছে, সেটাও আমি আসলে ফলো করছি। ওকে, ইউ জাস্ট নিড সামওয়ান টু এক্সিকিউট দ্য বিল্ড ক্লিনলি অ্যান্ড গেট ইট লাইভ। ও বলছে লঞ্চ, আমি বলছি লাইভ। যেহেতু যদিও আমি আসলে এখানে কিছুটা এআইয়ের হেল্প নিয়েছি, নট ফুললি এআই। আপনি যদি ফুললি এআই দিয়ে লেখেন তাহলে এইটা হচ্ছে আদার্সে চলে যাবে ওর আর্কাইভে চলে যাবে, সেখান থেকে ক্লায়েন্ট আপনার প্রপোজালটা দেখতে পারবে না। ওকে, এইখানে আমি আরও ওকে ডিপলি ফোকাস করাইছি যে আমি 16 সিটিজ এটাও ফলো করছি, প্লাস 128 কিওয়ার্ডস ফ্রেজ ম্যাচ হবে, ল্যান্ডিং পেজ, ওয়ান ল্যান্ডিং পেজ পার সিটি, এটা বলছি। ওকে, এন্ড দেন আমি লিখছি আই ক্যান নক দিস আউট ইন গুগল অ্যাডস ওর গুগল অ্যাডস এডিটর উইথিন ফিউ আওয়ার্স। ওর হচ্ছে খুব আর্জেন্টলি কাজটা দরকার, দ্যাটস ওয়াই ওর সব কিছু রেডি আছে এবং কাউকে চাচ্ছে, দ্যাটস ওয়াই আমি এটা বলছি যে উইথিন ফিউ আওয়ার্স আই উইল ইম্পুট ইউর স্প্রেডশিট, রাইট সিটি স্পেসিফিক RSA অ্যান্ড অ্যাড কপি উইথ বুক ডেমো এজ এ প্রাইমারি সিটিএ, লোকেশন টার্গেটিং, প্রেজেন্স আর টার্গেটিং, এড ইউর নেগেটিভ লিস্ট। ওর নেগেটিভ কিওয়ার্ডসও ওইখানে জবে মেনশন করা ছিল, যেগুলো আসলে ওর যে মেইন যে পিন পয়েন্টগুলো ওইগুলো আসলে আমি আমার কাবা লেটারের ভিতরে ইনক্লুড করছি। এবং এখানে আমি বলে দিয়েছি যে তোমার কনভার্সন ট্র্যাকিংয়ে যদি লাগে আমি ওইটা আসলে চেক করে দিতে পারবো। ওকে, শেষের দিকে আমি এখানে লিখছি যে আচ্ছা এটা লিখছি প্লাস আই হ্যাভ বিল্ড মাল্টি সিটি ক্যাম্পেইনস ফর হোম সার্ভিস, লিগ্যাল বিজনেস অ্যান্ড এজেন্সি ক্লায়েন্টস। এখানে আমি তার আর একটা কল টু অ্যাকশন দিছি যে দেখো আমি কিন্তু মাল্টি সিটি, যদিও এটা কমপ্লেক্স থিংস, যে মাল্টি সিটি ক্যাম্পেইন রান করছি হোম সার্ভিসের জন্য, লিগ্যাল বিজনেসের জন্য এবং এজেন্সি ক্লায়েন্টের জন্য। লেট মি নো ইফ ইউ ওয়ান্ট টু জাম্প ইন। এবং এখানে আমি আরও বলছি যে আমি আসলে অ্যাভেলেবল আছি তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে জুমে কথা বলার জন্য, যাতে আমি তোমার প্রজেক্টটা আরও ভালোভাবে বুঝতে পারি। ওকে, তো এইখানেই শেষ মোটামুটি। ক্লায়েন্ট আমাকে নক দিয়েছে, সেখান থেকে আসলে আমি হায়ার হয়েছি এই জবের জন্য। এবং এইখানে আমরা যে ভুলটা করি, আমরা এইখানে ধরেন এইখানে আমি যে পোর্টফোলিওগুলো দিছি আমার, এখানে অনেকে আছে দেখা যায় যে স্ক্রিনশট 1, স্ক্রিনশট 2, স্ক্রিনশট 3 এইভাবে আপনাদের স্ক্রিনশটগুলো দিয়ে থাকেন। এই কাজটা করবেন না। ক্লায়েন্ট যদি আপনার প্রপোজাল দেখে এবং সে যদি দেখে যে না ওর স্পেসিফিক পোর্টফোলিও বলেন আর কেস স্টাডিজ বলেন আছে, এখন সে তো আর বুঝবে না যে আপনার স্ক্রিনশট 1-এর ভিতরে কী আছে আর স্ক্রিনশট 2-এর ভিতরে কী আছে। তো আপনারা স্পেসিফিক বিজনেসের নাম দিয়ে আপনাদের পোর্টফোলিওগুলো রিনেম করে দেবেন। সেক্ষেত্রে হবে কি, ক্লায়েন্ট ধরেন যখন আপনার কাভার লেটারটা দেখবে তখন সে আসলে আপনার এই যে পোর্টফোলিও ক্লিক করে দেখবে যে না ওর এই পোর্টফোলিওর ভিতরে ওর রেজাল্টটা দেওয়া আছে। ওকে, তো ঠিক আছে, এইভাবে যদি আপনারা কাভার লেটারগুলা পার্সোনালাইজড করে লিখেন, ক্লায়েন্টের জবের সাথে যদি ম্যাচ হয় এবং ক্লায়েন্টের পিন পয়েন্ট নিয়ে কথা বলেন কাভার লেটারের মধ্যে, তাহলে কিন্তু আপনার হায়ার হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে এবং আপনার কানেক্ট ওয়েস্ট করা থেকে আসলে সেভ করতে পারবেন। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন। নেক্সট ডে পরের কোনো একটা ভিডিও নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।